আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাছিরে। মৌমাছির দিকে তাকায় দেখ, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির বাসা কত সুন্দর বানানো। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু থাকে, গাছের ডালার সাথে নিচ দিয়া লাগানো ওই পুরা বাসাটা, খইয়া পড়িয়াও যায় না, কোনো নাট স্ক্রু কিছু নাই। এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা, নিচের দিকে 20 কেজি মধুর একটা ফোঁটাও জমিনে পড়ে না। এরপরে দেখবি ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা আলাদা, মধু রাখার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, বাথরুম আলাদা। একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ, এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান, একই কোয়ালিটি। আমেরিকার মৌমাছির দিয়ে তাকায় দেখ, বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ, মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র। চড়ুই পাখির দিয়ে তাকায় দেখো, তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায়, ওখানে খায়। এই চড়ুই পাখি, নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? চড়ুই পাখি বলে, আমরা চমৎকার গবেষকায় জমিনে আসছি, আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে, নার্গিস নামের তুফান আর ঘূর্ণিঝড়ের যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে, কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি। কি দিয়া বানাইছি দেখ, এমন সুন্দর ঘাসের কাটা দিয়া, ছোট ছোট অংশ দিয়া, নাড়া দিয়া, খের কুটা দিয়া সুন্দর একটা বাসা বানাইছে তাল গাছের মধ্যে, নিখুঁত। বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা, নিজেরা থাকার, স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা। এরে বান্দা, মানুষ তুই কে পরিমাণ দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, কথা বলার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। এরে বান্দা, এত দুর্বলতা তোর মধ্যে, এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না, অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে। সহযোগিতা ছাড়া চলার উপায় আছে? কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না, একা একা চলবো, একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে, কিন্তু কোন ধনী চলতে পারবে না। আপনাদের আইনতে এলাকার থেকে একজন ধনী মানুষ, গরিব যদি রিক্সায় উঠে যায়, রাস্তার মাঝখানে গিয়ে যদি রিক্সা নষ্ট হয়ে যায়, পোস্তগলা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে, কিন্তু বড় লোক যদি রিক্সায়